আবার একটা এইপিএস এর খারাপ খবর দিয়ে আজকের এই ভিডিওটা শুরু হবে। হ্যাঁ, একের পর এক খারাপ খবর আসতেই থাকছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মাধ্যম থেকে এবং বিভিন্ন ব্যাংকের থেকে। কোথাও এইপিএস বন্ধ করে দেওয়া হচ্ছে, কোথাও এইপিএস এ হঠাৎ উইদাউট এনি নোটিফিকেশন চার্জ বসিয়ে দেওয়া হচ্ছে এবং সেটাও অনেকটা ভারী অ্যামাউন্ট। মিনি স্টেটমেন্টে পর্যন্ত চার্জ বসিয়ে দেওয়া হচ্ছে আজকের ডেটে দাঁড়িয়ে। তাহলে কি বন্ধুরা, আমরা যেটা ভয় পাচ্ছিলাম যে এইপিএসকে ধীরে ধীরে বন্ধ করে দেওয়া হচ্ছে, এইপিএসের কোনো অল্টারনেটিভ যেমন মাইক্রো এটিএম বা ইউপিআই ট্রান্সফার এগুলো কিছু আসবে। আবার ইউপিআই ট্রান্সফার নিয়েও সেখানেও সমস্যা, এত বেশি পরিমাণ অ্যাকাউন্ট ব্লক হচ্ছে সেটা আপনি একবার ব্যাংকে গেলেই কিন্তু বুঝতে পেরে যাবেন। তাহলে সব কিছু মিশিয়ে হচ্ছেটা কি সেটাই জানবো আজকের এই ভিডিওটাকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন বাজিয়ে দেবেন। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল উইথ কৃষ্ণেন্দু টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না যদি আপনি এই ধরনের কোনো বিজনেস করছেন বা ইন ফিউচারে করতে চাইছেন বা নতুন কোনো বিজনেস আইডিয়া আপনি খুঁজছেন। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে এবার ঝাঁপিয়ে পড়ি। ফ্রি রিচার্জ পোর্টাল বা ফ্রি এইপিএস পোর্টাল যদি আপনি পেতে চাইছেন এবং সাথে কোনো প্যাকেজ নিতে চান যে প্যাকেজে সব ধরনের ফ্যাসিলিটি থাকবে, অর্থাৎ A to Z কাজ থাকবে, তাহলে আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। রিসেন্টলি ইন্ডিয়ান ব্যাংকের ক্ষেত্রে কিন্তু এইপিএসে হঠাৎ করে চার্জ দেখা যাচ্ছে এবং বেশ কিছু মানুষ আমাদেরকে ইনফরমেশন দিচ্ছেন যে 14ই অগস্ট থেকে বা 13ই অগস্ট থেকে এইপিএস উইথড্রল করলে 24 টাকা চার্জ কাটছে, তার সাথে সাথে মিনি স্টেটমেন্ট করলে 7 টাকা কেটে নিচ্ছে। হলোটা কি হঠাৎ ইন্ডিয়ান ব্যাংকের? প্রথমে একটু স্টোরি আপনাকে শেয়ার করি যে ইন্ডিয়ান ব্যাংকের সিএসপিদের নিয়ে প্রচুর ঝামেলা চলছে এবং ইন্ডিয়ান ব্যাংকের সিএসপিরা যে কাজ করে থাকেন সেটা হচ্ছে টেকনিক্যালি সাপোর্ট দেয় ইন্টিগ্রা এবং বেশ কিছু জায়গায় ইন্ডিয়ান ব্যাংকের সিএসপিদেরকে ওই যে মান্থলি একটা স্যালারি দেওয়া হতো 5,000 টাকা বা 3,000 টাকার যে কাছাকাছি একটা সাম্মানিক দেওয়া হতো, সেটাকে এখন বন্ধ করে দেওয়া হচ্ছে এবং আরও অনেক কিছু কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়ান ব্যাংকে ঘটে চলেছে যেটা এলাহাবাদ ব্যাংক থাকার সময় ছিল না। মানে এলাহাবাদ ব্যাংক থাকার সময় যে ফ্যাসিলিটিগুলো ছিল সেই ফ্যাসিলিটিগুলো অনেকগুলো কিন্তু গায়েব হয়ে যাচ্ছে এই মুহূর্তে ইন্ডিয়ান ব্যাংকের ক্ষেত্রে। হ্যাঁ বন্ধুরা, এরকম বেশ কিছু আপডেট কিন্তু রয়েছে। এবার এই যে 24 টাকা কাটছে এর কারণ কি? প্রথমত এর কোনো নোটিফিকেশন আমার কাছে এখনও পর্যন্ত আসেনি বা সোশ্যাল মিডিয়াতে আমি অন্তত খুঁজে পাইনি। আপনার কাছে থাকলে আপনি আমাকে পাঠাতে পারেন। দ্বিতীয়ত বলি যে তাহলে কি ব্যাংক চাইছে যে ধীরে ধীরে এইপিএসকে বন্ধ করে দেওয়া হবে? না, এইপিএস এভাবেই চলবে, এটাই হচ্ছে সর্বোপরি উত্তর বন্ধুরা। তার কারণ আপনাকে একটা কথা বলি, পেট্রোলের দাম 60 টাকা থেকে 110 টাকা হয়ে যাওয়াতে আপনার গাড়ি চালানো যেরকম বন্ধ হয়ে যায়নি, রান্নার গ্যাসের দাম 600 টাকা থেকে বা 400 টাকা থেকে 900 টাকাতে পৌঁছে যাওয়াতে বা 1100 টাকাতে পৌঁছে যাওয়াতে আপনার রান্নার গ্যাস কেনাও বন্ধ হয়ে যায়নি। ঠিক সেরকমই এইপিএসের ফ্রির বদলে চার্জ বসিয়ে দেওয়াতেও এইপিএসের উইথড্রল কিন্তু বন্ধ হবে না। অ্যাজ এক্সাম্পল আপনাকে আমি বলি যে আজকে লাস্ট বেশ কিছুদিন ধরে, মানে বহুদিন ধরে, অন্তত বছর 3 ধরে পিএনবির ক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে 20 টাকা চার্জ কাটে একটা এইপিএস উইথড্রল করলে যদি আপনি কোনো সিএসপি বাদ দিয়ে কাউন্টারে যান। মোদ্দা কথা, ব্যাংক এই প্রতিটা সার্ভিসের জন্য এবার চার্জ বসাতে চাইছে এবং প্রতিটি ব্যাংক এটাতে কিন্তু প্রায় একমত। এসবিআই চার্জ না বসিয়ে উল্টো রাস্তায় হেঁটেছে, তার কাস্টমারদেরকে এইপিএস অনেক জায়গাতে গায়ের জোরে বন্ধ করছে বা বাধ্য করছে সিএসপিদের দিকে যেতে, যেখান থেকে তারা মূল ব্যবসাটা পাবে। আবার উল্টো দিকে বেশ কিছু ব্যাংক চার্জ বসিয়ে দিয়ে এটা দেখতে চাইছে যে তারা যদি সিএসপিদের কাছে যায়। হ্যাঁ, সিএসপিদের কাছে গেলেই কিন্তু আসল বিজনেস উঠে আসবে, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স, তার সাথে সাথে ফিক্সড ডিপোজিট থেকে শুরু করে লোন, গোল্ড লোন, আদার্স বিজনেসগুলো। ব্যাংক মূলত এটাই চাইছে এখন। আর যদি কেউ দিনের শেষে এইপিএস উইথড্রলকে জারি রাখতে চায় বা করতে চায় তাহলে তাকে চার্জ দিতে হবে। এবার আপনার সামনে আমি দুটো প্রশ্ন করছি। একজন মানুষ সারাদিনে খেটে 500 টাকা পরিশ্রম করেন, যদি তাকে সিএসপিতে বা মেন ব্রাঞ্চে গিয়ে টাকা তুলতে যেতে হয় তাহলে তার ওই একটা কাজের দিন নষ্ট, যেখানে তার
500 টাকা আর্নিং কমে যাবে। তাহলে সেই ব্যক্তি 500 টাকা আর্নিং করতে যাবেন, নাকি আর্নিং করে দিনের শেষে 20 টাকা খরচ করে সন্ধেবেলা APS-এর কাউন্টারে গিয়ে বা যে কোনো ক্যাফেতে গিয়ে তার টাকা উইথড্রল করবেন? ডিসিশন কিন্তু আর ওনাদের কাছে, এবং আমার মনে হয় সেকেন্ড অপশনটাই ওনারা বেশি বাঁচবেন। ব্যাংক থেকে শুরু করে আমাদের উচ্চতর কর্তৃপক্ষ মানে রিজার্ভ ব্যাংক বা NPCI এই যে APS ব্যবসাতে ভর্তুকি দেয়, সেটা হয়তো ধীরে ধীরে হাত তুলতে চাইছে, ঠিক যেরকমই আগামী দিনে UPI-র সঙ্গে হতে চলেছে। এবং এই প্রসঙ্গে আপনাকে বলি, UPI-তে এই মুহূর্তে কোনো ফ্রড হলে 9 লেয়ার পর্যন্ত ব্লক হচ্ছে, মানে একটা ওপর থেকে পুরো স্টেপ বাই স্টেপ 9 লেয়ার ব্লক হচ্ছে। তো সেক্ষেত্রে UPI-র ক্ষেত্রেও কিন্তু আপনি সাবধান হয়ে যান, এবং আপনি ধরে নিতে পারেন যে আগামী দিনে কিন্তু UPI-তেও চার্জ বসতে চলেছে। এবং তারপরে যে UPI ইউজাররা থাকবেন সেটা হচ্ছে জেনুইন ইউজার বা অথেন্টিক ইউজার। ঠিক সেরকমই চার্জ বসিয়ে দেওয়ার পরে যে সমস্ত ব্যক্তিরা APS উইথড্রল করবেন তারাই থাকবেন জেনুইন ইউজার হিসেবে। ঠিক আছে, তাই APS বন্ধ হচ্ছে না, এভাবেই চলতে থাকবে এই মার্কেটে। আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। কেমন লাগলো আপনি জানাবেন। যদি আপনার ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। আর অবশ্যই যেটা করতে পারেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েনও করতে পারেন। দেখা হবে পরের দিনই এরকমই কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই।